হাঁসের মাংস রান্না করার জন্য হাঁসটা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এখন পেঁয়াজ, রসুন, আদা বাটা, জিরা, হলুদ, মরিচ যে সকল মশলা আর কি লাগে সেটাই ভালোভাবে দিয়ে সুন্দর করে হাতে মেখে নিব। আর এভাবে কিন্তু হাঁসের মাংস রান্না করলে অনেক মজা হয়, চাইলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আর কে কে এভাবে রান্না করেন সেটাও বলবেন। দেখেন আমরা অনেকগুলা মশলা দিয়ে ফেলছি, আর এখন গরম মশলা এটা এক্সট্রা দিব, আবার সিক্রেট একটা মশলা ছিল ওটাও দিয়ে দিয়েছি। আর হাঁসের মাংসটা কিন্তু জাস্ট অসাধারণ লাগছে দেখতে। দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। দেখেন আমি সুন্দরভাবে হাঁসের মাংসটা মাখিয়ে নিয়েছি। আমার অবশ্য একটু ঝালে হাত জ্বলতেছে, তারপরেও কিন্তু অনেক মজা হয়েছে। এদিকে দেখেন আমাদের পোলাও চালের খিচুড়িটা হয়ে গেছে। আর হাঁসের মাংসটা একটু সিদ্ধ তাড়াতাড়ি করার জন্য আমি প্রেসার কুকারে দিয়েছিলাম, এখন আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। দেখেন আমাদের রান্নাও কমপ্লিট, এখন বাঘ বন্টন চলবে। এখন আমরা